এক জনপদে ফসল নেই, খাবার নেই, চারদিকে শুধু হাহাকার। ঠিক সেই সময়ে সেই জনপদেরই এক সাধারণ মানুষ, নাম তার রহিম। অন্য সবার মতো তিনিও অভাবী, ক্ষুধার্ত, কিন্তু তার হৃদয়ে ছিল এক গভীর বিশ্বাস। বিশ্বাস সেই সত্তার প্রতি যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, যিনি মৃত্তিকা থেকে শস্য দান করেন। একদিন যখন আকাশ শুকনো, বাতাস উত্তপ্ত, আর মানুষেরা হতাশায় নিমজ্জিত, রহিম একা একটি টিলার উপরে দাঁড়িয়ে দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে তিনি এমনভাবে মিনতি জানালেন যেন তার সামনেই সেই দয়ালু সত্তা দাঁড়িয়ে আছেন। তার কণ্ঠ ছিল দুর্বল, কিন্তু বিশ্বাস ছিল পাহাড়ের মতো অটল। তিনি কোনো অলৌকিক কিছুর আশা করেননি, তিনি শুধু তার অন্তরে আকতেই জানালেন, হে আল্লাহ, তুমিই একমাত্র ভরসা, তুমিই পারো এই কঠিন পরিস্থিতি থেকে আমাদের মুক্তি দিতে। তার প্রার্থনা শেষ না হতেই যেন আকাশ থেকে তার ডাকে সাড়া দিল। দূরে একখণ্ড মেঘ দেখা গেল। ধীরে ধীরে সেই মেঘ পুরো আকাশ ঢেকে ফেলল। তারপর নামল মুষলধারে বৃষ্টি। দীর্ঘ খরা শেষে সেই বৃষ্টি ছিল জীবনদায়ী অমৃতের মতো। মাটি ভিজে গেল, মানুষের মুখে হাসি ফুটল, শুকিয়ে যাওয়া ক্ষেত আবার সবুজ হয়ে উঠল। রহিমের বিশ্বাস বৃথা যায়নি। তার একাগ্রহ প্রার্থনা, কঠিন মুহূর্তেও আল্লাহর ওপর অবিচল থাকা পুরো জনপদের জন্য রহমত বয়ে আনলো। এই ছোট্ট গল্পটি আমাদের শেখায়, যতই কঠিন সময় আসুক না কেন, আল্লাহর ওপর বিশ্বাস কখনো ব্যর্থ হয় না। আল্লাহর রহমত যে কোনো মুহূর্তে আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে। সুবহানাল্লাহ।